ম্যাডাম, আমরা ঘর পরিষ্কার করছিলাম, স্কেট এখানেই পড়েছিল। ও না, তোমাদের কোনো দোষ নেই, আমারই সময়টা খারাপ যাচ্ছে। টাইম নয় ম্যাডাম, ঘড়িটাই বোধহয় খারাপ হয়ে গেছে। না, সময়টাই খারাপ যাচ্ছে। অফিসে প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছিলাম, তার উপর চাপ পড়ে গেছে। সিগন্যালে আমার গাড়িটা দাঁড়িয়েছিল, বাইক এসে ধাক্কা মেরে দিল। সময়টাই খারাপ যাচ্ছে। ওহো, কোনো ধার বাকি নয়, নগদই চাই। আপনার ঘড়িয়াল বাবার সাহায্য চাই। মারতালি। উনি আবার কে? ওহো, ভীষণ জ্ঞানী মানুষ উনি। আপনার সঙ্গে যে সমস্ত কিছু খারাপ হচ্ছে সমস্ত ঠিক করে দেবেন, আর আপনার বাজে সময় একদম পাল্টে দেবেন। এগুলো বেকার কথা খান্না বাবু, এরম ঢঙি বাবা আমরা অনেক দেখেছি। ওহো গুরু, উনি কোনো ঢঙ্গি বাবা নন। শাস্ত্র মতে জিনিসের জায়গা পরিবর্তন করে আপনার সময় বদলে দিতে পারেন। এটা কি করে হতে পারে? হ্যাঁ হ্যাঁ হয়, আমিও এরকম স্থান শাস্ত্রীর বিষয়ে শুনেছি। তাদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের এই ঘড়িয়াল বাবা। কানা বাবু, প্লিজ ওনাকে বাড়িতে নিয়ে আসুন না, প্লিজ। ম্যাডাম, আপনি কেন এইসব চক্করে পড়ছেন? করে দেখতে অসুবিধাটা কি? হয়তো সময়টা ঠিক হয়ে গেল। ওহো, সব কাজ ঠিক হলে পেট ভরে মিষ্টি খাবো। আমি এক্ষুনি গিয়ে ওনাকে নিয়ে আসবো। মারো তালি। ওহো, মিস কাটকার। আপনার গ্রহ নাচছে, নক্ষত্র লাফালাফি করছে। বাবা বাবা, এই গ্রহ নক্ষত্রটা কি? প্ল্যানেটকে বাংলায় গ্রহ আর কনস্টেলেশনকে বাংলায় নক্ষত্র বলে। ওকে, কনস্টেলেশনটা কি জিনিস? একবার ম্যাডামের কাজ হয়ে যেতে দে, তারপর সব বলে দেবো। ওকে? তাহলে বলুন, প্রবলেমটা কি? সব সময়ের মধ্যে আপনার সময়টাই খারাপ যাচ্ছে কাটকর ম্যাডাম। আরে, আমাদের ঘড়ি ঠিকই আছে, এক্ষুনি টাইম চেক করেছি। আপনি এত ঘড়ি কেন পড়েছেন? যাতে আমি সব সময়ের খবর পাই। ঘন্টা বাবু, ঘন্টা নয়, আমি ঘড়িয়াল দাস ঘড়ি। আমার কি হবে ঘড়ি বাবু? আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো, বাস্তুর অবস্থান বদলে দেবো, তাহলে আপনার সময় বদলে যাবে। সবার প্রথমে এই ফুলের টবটাকে দরজার পাশে রাখুন। আরে টব ওখানে রাখলে আমরা যাতায়াত করব কিভাবে? সাইড দিয়ে চলে যান, খারাপ সময়টাও সাইড দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এই কারও বেকার, যখন সামনে এগুতে গেলে খারাপ সময় চলে আসে, তখন পিছন দিকে চলতে হয়। কাল থেকে অফিসে যাবেন রিভার্সে গাড়ি চালিয়ে। ওহো গুরু, পাউরুটিতে উনি বাটার লাগিয়ে খাবেন, 5 কিলোমিটার পথ কি উনি গাড়ি উল্টো চালিয়ে যাবেন? উল্টো সময়টাকে সোজা করার এটাই হলো উপায়। ঠিক আছে ঘড়ি বাবু। প্রত্যেক সময় বদলে যাচ্ছে জীবনের সময়, কখনো আছে ছায়া, আবার কখনো রোদময়। ভেতরের ছায়াতে গিয়ে আপনার বাকি গ্রহগুলোকে দেখছি। গ্রহ নাচছে, নক্ষত্র লাফালাফি করছে, সব জিনিসই ভুলভাল স্থানে রয়েছে। হ্যাঁ, এই সোফার মুখ উত্তরের দেওয়ালের দিকে করে দাও। সোফার মুখ দেওয়ালের দিকে করে দিলে আমরা বসবো কি করে? কাট করে ম্যাডাম, এই সোফায় বসলে সারা জীবন বাড়িতেই বসে থাকবেন, চাকরি চলে যাবার বিপদ আছে। ও না না, বাচ্চারা তাড়াতাড়ি করো, সোফা ওদিকে ঘোরাও। এই মাঝখানে অগ্নির স্থান। এখানে আগুন লাগিয়ে দেবো? না না না, এখানে রান্না হবে। এই, ওপর থেকে আমার খাঁচা সরান। না না না, খাঁচাটা ঠিক জায়গাতেই আছে। আরে, গ্যাসের ওপরে রাখলে তো আমি রোস্ট হয়ে যাব। কোনো প্রশ্ন? খাঁচা এখানে থাকবে, তুমি বাইরের গাছে গিয়ে থাকবে। কাঠকর ম্যাডামের জন্য সবুজ রং শুভ নয়। এটা একেবারেই ঠিক নয়। আমরা সবাই বাড়িতে থাকবো আর পোপার থাকবে বাইরে। আরে আরে আরে, তোমরা সবাই কিন্তু বাড়ির বাইরেই থাকবে। ম্যাডামের কিন্তু পশুদোষ চলছে। এই পশু দোষ জিনিসটা আবার কি? ফল্ট ইন ইওর অ্যানিমালস, এতে পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। না, আমার বাচ্চারা বাইরে থাকবে না, আপনি অন্য কোনো উপায় বলুন। প্রত্যেক জিনিসের একটা উপায় থাকে। আপনার পক্ষে পিঙ্ক রং শুভ, এদের সবাইকে পিঙ্ক কালারের করে দিন।
हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Power cool power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Cholma, The Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. ওই চেয়ারটা নিয়ে গিয়ে টেবিলে টেঁড়া করে রেখে দেন। ওই টিভিটা সোজা করা হচ্ছে কেন? ওটাকে উল্টো করে দেওয়া হোক। সোফাটাকে উল্টো করে দাও। মা কাটকর, এইভাবেই যদি চলতে থাকা হয় তাহলে সব শুভ হবে মা। আরে কেউ বাড়ি এসে দেখলে কি বলবে? লোকে অনেক কথাই বলবে, তাদের কাজই হলো বলা। আপনি 15 দিন পালঙ্কের নিচে থাকবেন। খাটের নিচে তো বেড বক্স আছে। তাহলে ওর ভেতরে থাকবেন, কিন্তু ওপরে নয়। আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেবো, 50,000 ট্রান্সফার করে দেবেন। 50,000? হ্যাঁ, বাকি টাকা আমি সময় ভালো হলে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আবার আমি আসবো যখন আপনারা ডাকবেন। ওহো, হাত না তুলেই কেমন প্রণাম হয়ে গেল। দেখুন মিস কাটকার, কি সুন্দর কাজ হয়ে গেল। মারো তালি। এবার তো কালকেই বোঝা যাবে যে স্থান পরিবর্তন করে কোনো কাজ হয়েছে নাকি কাজ ভেস্তে গেছে। কোনো প্রশ্ন? আপনি ঠিক আছেন তো ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। কিন্তু আমি এখন অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি। দেখা যাক আজকের দিনটা কেমন যাবে। বাই বাচ্চারা। আরে এই স্থান পরিবর্তনটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে না? আরে ম্যাডাম, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যালো বানি, শোনো, আমার গাড়িটা ব্রিজের কাছে আছে, গ্যারেজে পৌঁছে দিও প্লিজ। মিস কাটকার, আপনার জন্য আজকে মিটিং ক্যান্সেল করতে হয়েছে। ভবিষ্যতে এরকম হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, এই ঘড়িয়াল বাবার উপায় খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, চিড়িয়াখানার লোকজন আমাদের ধরতে আসছে। সব পপটরা আমাকে পিঙ্ক পিঙ্ক বলে খেপাচ্ছে। কোনো প্রশ্ন? ম্যাডাম, আপনারও সকাল থেকে আঘাত লাগছে। ওই মিস্টার ঘড়িয়ালের টোটকা দিয়ে কিচ্ছু হবে না। হচ্ছে, সকালে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু দাঁত তো ভাঙেনি। গাড়ি তো ভেঙে গেছে না, ওটা রিভার্স যাওয়ার জন্যই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তোরা চিন্তিত কেন? ভাই, এক ঘড়িয়াল বাবু আমাদের অবস্থা খারাপ করে রেখেছে। ওই চালবাজটা, আরে ও তো আমারও একজন ক্লায়েন্টের 12টা বাজিয়ে দিয়েছে। ওর বাড়িতে জিম বানিয়ে দিয়েছে আর বলেছে 150 কেজির থেকে কম ওয়েট তুলতে না। আরে তারপর কি, ও 150 কেজি তুলেছে আর ও 4 জন কাজের লোক ওকে তুলে নিয়ে গেছে, আরে হসপিটালে নিয়ে গেছে। আরে আমাদের কোচের তো কেরিয়ারই শেষ করে দিল রে। বললো বক্সিং নয়, কবাডির কোচ হও রে। বেচারে রে কুলকুল দুকুল গেল রে, এখন সিগনালে বাদাম বিক্রি করছে রে। চল, এই কথাটা আমাদের ম্যাডামকে বলা উচিত। ম্যাডাম এখন ওর উপর ইমপ্রেস হয়ে আছে, আমাদের পুরো প্রমাণ নিয়ে যেতে হবে। জোরদার, ওই ঘন্টা ঘড়িয়ালকে ফোন করে বল সকালে ম্যাডাম ডেকেছে। আরে মিস্টার ঘড়ি, আসুন আসুন। আপনি আমাকে ডেকেছেন, আমি চলে এসেছি। এগুলো আবার কি? হাতে করে স্টোন নিয়ে এসেছে। ও এই স্টোন দিয়ে আপনার নাচতে থাকা গ্রহ নক্ষত্রগুলো কন্ট্রোলে চলে আসবে। এই লালমণি মাত্র 1.5 লাখ টাকা। এটা নিলে কি লাভ হবে ঘড়ি বাবু? অবশ্যই, আমি সব আঙুলেই পড়ে আছি, সব সমস্যার সমাধান। মানে আপনার ওপর কোনো বিপদ হবে না? হ্যাঁ, একদমই হবে না। ওহো, এই বিপদটা কোত্থেকে উড়ে এলো? সমস্যা কি করে হতে পারে? আপনি তো পাথর পরে আছেন। আই, আই, হা, 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 হা।
এই, আম গাছ থেকে তরমুজ পড়ছে আপনার ওপর। আপনার সময় তো ঠিক চলছে না। কোনো প্রশ্ন? গুরুদেব আপনি স্থান পাল্টে পাল্টে আমাদের বাড়িটাই বরবাদ করে দিলেন আর আমাদের সময়টাও ভালো হলো না হ্যাঁ ভাই, এবার তোর খারাপ সময় শুরু হচ্ছে। হ্যাঁ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ ভাই, ভেবে বল, ছেড়ে দেবো তোকে এখান থেকে? না 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 না, আমাকে নিচে নামাও, আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। আরে টাকা চাই না, আমার ভালো সময় ফিরিয়ে আন। রে, 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 এইভাবে টাইম কখনো চেঞ্জ করা যায় না। আমি তো লোকের ভয়ের সুযোগ নিয়ে তাদের টাকা লুটি। কাজ হয়ে গেলে ভালো, নইলে আরো জিনিস ধরিয়ে দিই আর টাকা লুট করতে থাকি। নিচে নামিয়ে আনো ওকে। সরি ম্যাডাম, সরি, আই এম সরি, আমি আমার দোষ স্বীকার করছি। লোকদের ঠকাও, লোক তোমাকে ভরসা করে আর তুমি তাদেরকে বোকা বানাও। এই নাও, এটাও নাও। দাদারাম, একে এখান থেকে নিয়ে যাও আর ইন্সপেক্টর পান্ডার হাতে তুলে দাও। যাও। হ্যাঁ ভাই, ম্যাডাম, আপনি আমাদের চিনে ফেলেছেন। ওহো, দেখো, এতবার হ্যাঁ ভাই বললে চিনব না নাকি? আমি কাটকার, হানি নই। দেখলি আমি এতটাই ফানি যে ম্যাডামও আমাকে নিয়ে মজা করেন। আই এম ফানি হানি। ঘড়ি সিং ঘড়ি। এবার পুলিশ স্টেশনে তোমার সব ঘন্টা একসঙ্গে বাজবে।